ভারতবর্ষের জমিনে যে পরিস্থিতি অনেকটা এমন ধরে নেন যে মুসলমান নামটা একটা দুর্গন্ধ চলে এসেছে। কালিমা বলাটা যত অপরাধ, নামটা আব্দুর রহিম হওয়াটা অপরাধ, নামটা আব্দুস সালাম ওটাই অপরাধ। অশিক্ষিত, বিএড করা, ডিএলএড করা, কয়েকবার চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু নামটা যে আব্দুস সালাম দুর্গন্ধ লেগে আছে। মক্কার পরিস্থিতি উঠে কেমন ছিল? শুধু অপরাধ। জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে, একটা টিম বানানো হলো, অত্যাচারী টিম। তুমুল অত্যাচার শুরু হয়ে গেল। মার খাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মার খাচ্ছেন বেলাল হাবশি, মার খাচ্ছেন ইয়াসির, আম্মার, সুমাইয়ার মতো নারী। এটা দেখা হয় না নারী জাতি, তার উপরেও কোনো দয়া নাই। মারতে মারতে শহীদ করে দেয়া হচ্ছে, অত্যাচার চলছে। কিন্তু বিশ্বনবী তার মনের দুঃখ দুনিয়ার কাউকে নয়, গোটা অভিযোগ জানাচ্ছেন আল্লাহর কাছে। জোরে বলা যাবে না? 40 বছর থেকে 53 বছর পর্যন্ত, এই 13 বছর মক্কার জিন্দেগির কঠিন অত্যাচার আমার রাসূল সব সইছেন, সব সহ্য করছেন। শুধু সাহাবারা নয়, বুখারীর হাদিস, আমার রাসূলকেও বিয়াদব গুলো ছাড়েনি। বিশ্বনবী কাবার সামনে দাঁড়িয়েছেন, রব্বুল আলামিনের গুণকীর্তন করবেন, আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়েছেন। ঠিক এমন সময়, এখন যেমন কাবার চতুর্পাশে বিরাট বিল্ডিং দিয়ে বেষ্টিত, তখন তো বিল্ডিং ছিল না, পাহাড়। ওই পাহাড়ে বসে একদল কাফেররা বসে মজা করছে। রাসূল নামাজ পড়ে, আবু লাহাব বলে, তোদের মধ্যে কেউ কি আছে অমুক জায়গায় উট জবাই করা হয়, উটের ভুঁড়ি কেউ খায় না? আমরা যেমন গরুর ভুঁড়িটা খাই, উটের ভুঁড়ি যেমন ইউপির দিকে, উত্তরপ্রদেশের দিকে মহিষের ভুঁড়িও খাওয়া হয় না, ফেলে দেয়। তো উটের ভুঁড়িগুলো ফেলে দেয়। তোদের মধ্যে কে আছিস ওই নারী ভুঁড়িগুলো এনে মুহাম্মাদের পিঠে চাপিয়ে দিলে বলতো কত ভালো লাগবে? যেই বলেছে আবু লাহাবের এই শয়তানি কথা, উকবা ইবনে মুঈত হাত তুলে বলছে, আমি পারবো মুহাম্মাদের পিঠে চাপিয়ে দিতে। বিশ্বনবী নামাজে রত, ইবনে কি বলে, ইবনে মুঈত, উকবা ইবনে মুঈত দৌড়ে চলে গেল। উটের নারী ভুঁড়িগুলো একটা ঝুড়িতে ভরে মাথায় করে আনলো। আমার রাসূল যখন সিজদায় পড়ে আছেন, ঠিক এমন সময় নারী ভুঁড়িগুলো পিঠের উপরে চাপিয়ে দেওয়া হলো। একটা উটের ভুঁড়ি কত ভারী তো বুঝতেই পাচ্ছেন। এমনটা নয় যে রাসূল দুর্বল, কিন্তু যেহেতু সিজদা পড়ে আছে রবের সামনে, বলার দরকার যা সেখানেই বলবেন। ওই জন্য আমার রাসূল সিজদায় পড়েই কাঁদছেন। জোরে বলা যাবে? কোন পথিক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উনি অবস্থা দেখার পরে সাহায্য করতে চাইলেন, কিন্তু পারলেন না। কেন? ওই কাফেররা দেখে ফেললে শাস্তি দেবে, তাই দৌড়ে গেলেন বাড়িতে। ও ফাতেমা, তোমার আব্বা আমি দেখে এলাম উটের নাড়ি ভুড়ি চাপা দিয়ে সিজদায় পড়ে আছে, দৌড়ে যাও। ফাতেমা ছোট্ট মেয়ে দৌড়ে এলো, নাড়ি ভুড়িগুলো ধাক্কা দিয়ে দিয়ে ফেলার চেষ্টা করলো। ছোট ছোট হাত দিয়ে, ছোট মানুষ যেহেতু, তার গায়ে স্লিপ হয়ে আছে, ধাক্কা দিয়ে দিয়ে বারবার দিয়ে দিয়ে যা হোক করে আব্বা জানকে তুললেন। বিশ্বনবী সিজদা থেকে মাথা তুলে সালাম ফেরালেন। সালাম ফেরানোর পর আমার রাসূল দুনিয়ার কোন কোর্টে মোকদ্দমা নয়, দুনিয়ার কোন থানায় অভিযোগ নয়, আল্লাহর কাছে শাহাদাত আঙুলটা তুললেন, তুলে বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ এই কুরাইশের শাস্তির দায়িত্ব তোমার হাতে দিলাম, যারা আমাকে ভাবে নামাজ পড়া অবস্থায় কষ্ট দেয়। এরপরে নাম নিলেন ওই 7টা কাফেরের। বুখারীর রিওয়ায়াতে 7টা কাফেরের নাম উল্লেখ করা আছে। আমার রাসূল নামগুলো নিয়ে বলেন, আল্লাহ এদেরকে তুমি দেখে নিও, এদেরকে তুমি শাস্তি দিও। আমার রাসূল এই বলার পরে আল্লাহর কাছে মোকদ্দমা জানিয়ে বাড়ি চলে এলেন। বিশ্বনবীর মোকদ্দমা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। বদরের যুদ্ধ হচ্ছে, রাসূল 53 বছর বয়স, একটা মোকদ্দমা জমা। এখন মক্কা থেকে আল্লাহর আদেশ চলে যেতে হবে মদিনায়। ভারতবর্ষ স্বাধীন হয়েছে ইংরেজদের অত্যাচারে।
স্বাধীন মক্কা হয়েছে কাফেরদের অত্যাচারে, সেই অত্যাচার থেকে আমার রাসূল স্বাধীন করেছিলেন মক্কা ভূমিকে। জোরে বলা যাবে না? কখনো সুযোগ পেলে আমি ওই বিষয়ে বলবো। ভারত স্বাধীনের দেশপ্রেম এটাও যে সুন্নাত, দেশকে ভালোবাসা এটাও যে রাসূলের জীবন থেকে পাওয়া যায়। যেহেতু আজকের ওটা টপিক নয়, তাই কখনো সুযোগ পেলে ওই বিষয়ে বলবো ইনশাআল্লাহ। তো বিশ্বনবী মক্কা ভূমি ছাড়ছেন, সঙ্গী হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। গারে সূর, তার মধ্যে আবু বকর সিদ্দিককে নিয়ে অপেক্ষায় রত 3 দিন বিশ্বনবী আছেন। এমন আবু বকর সিদ্দিক যেদিন চলে যাবেন সেদিন সকালে গুহার উপরে দেখতে পায় কাফেরদের পা চলাচল করছে। আবু বকরের অন্তরে তেরাস ভয়, ও মুহাম্মদ, ওই দেখো না কাফেররা চলে এসেছে। কোন মুহাম্মদকে বলছে? যে মুহাম্মদ জন্মগত বাপ হারা, যে মুহাম্মদ 5 বছরে মা হারা, যে মুহাম্মদ 8 বছরে দাদা হারা, ওই মুহাম্মদকে বলছে মুহাম্মদ ওই দেখো না কাফেররা চলে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের এই বেদনা শুনে, আবু বকরের ভয় শুনে সান্ত্বনা দিয়ে বলছেন, আবু বকর তুমি কি ভাবো গুহার মধ্যে কি আমরা দুজন? আবু বকর আশেপাশে তাকিয়ে বলছে, তাই তো আমরা দুজন নাই, কিন্তু আমার আল্লাহ রাসূলের কথাটা কোরআনে রেকর্ড করলেন। পারা নাম্বার 10 পৃষ্ঠা নম্বর 12 সূরার নাম সূরা তাওবা। আল্লাহ রেকর্ড করলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, না না না, এই গুহার মধ্যে আমরা দুজন নই, এই গুহার মধ্যে আরো একজন আছেন, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। জোরে বলা যাবে না? ব্যাস, ওই রাসূল বাল্য বয়স থেকে এতিম অবস্থা থেকে আল্লাহর উপরে ভরসা করেছেন। যেই বলেছেন আল্লাহ আমাদের সাথে আছেন, ওই আল্লাহ কি তার হাবিবকে হেফাজত করবে না? হেফাজত করার জন্য আমার আল্লাহর বিরাট শক্তি ধরার বুকে দেওয়া লাগে না? আমার আল্লাহ হেফাজত করার জন্য কোনো একটা বস্তুকে মাধ্যম বানাতে পারেন? বলবেন না? শাস্তি দেওয়ার জন্য শক্তি লাগে না, হেফাজত করার জন্য আল্লাহর শক্তি লাগে না। আল্লাহর কি লাগে? শুধু হুকুম লাগে। বলবেন না? 23 পারা 4 পৃষ্ঠা সূরা ইয়াসিন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন যখন কিছু চান শুধু বলেন এটা হওয়া দরকার, এটা হয়ে যাক, বলা মাত্রই সেটা তৎক্ষণাৎ ঘটে যায়। এরে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব হেফাজত করার জন্য দেখেন কি দিচ্ছেন। বিরাট বড় বড় মজবুত রড নয়, বিরাট মজবুত শক্তিশালী ফারিস্তা নয়, বড় বড় পাথরও নয়। গুহার মুখে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে মাকড়সার জাল দিয়ে জ্বালা বানিয়ে দিচ্ছে। কি বানাচ্ছে? জাল। এই মাকড়সার জাল তো বিরাট মোটা, এপার থেকে ওপার দেখা যায় না, বলে কথা বলে না, বিরাট মোটা। মাকড়সার জাল তো বিরাট মজবুত, বলেন ভাঙতে গেলে কুরুল লাগে, বড় বড় দা লাগে। কোরআনুল কারীমের কথা, সূরা আনকাবুত বলে একটা সূরা আছে 20 পারায়, এবং ওই 20 পারার একদম শেষ সূরার নাম সূরাতুল আনকাবুত, এবং শেষ পৃষ্ঠাতেই আল্লাহ আয়াতটা লিখেছেন, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীতে যত প্রাণী প্রত্যেকের আপন আপন ঘর আছে, কিন্তু এই ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। এখন আপনার মনে হতে পারে মুহাম্মদ মনে হয় আল্লাহর উপরে ভরসা করে ভুল করেছে, হেফাজত করার জন্য এত পাতলা এত দুর্বল জাল, মুহাম্মদ কি করে হেফাজত করবে? আবার সেখানে আমার আল্লাহ কিছু পায়রা পাঠিয়ে দিয়ে ডিম পাড়িয়ে দিয়েছে। পায়রার ডিম তো পাহাড়ের মতো বড় বড়, কথা বলেন, ওটাও কি ভাঙার জন্য কোনো মজবুত কিছু লাগে? হাত থেকে পড়লেই ভেঙে যায়। এত ছোট্ট ছোট্ট ডিম আর ওই মাকড়সার জাল কি করে হেফাজত করবেন রব্বুল আলামিন? মূলত বিষয়টা এখানেই। আমার আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, গোটা পৃথিবীর মানুষের অন্তরগুলো আল্লাহর এই 2 আঙ্গুলের মাঝখানে। যেটা বলা যাবে না,
পৃথিবীর মানুষের অন্তর কার আঙুলের মাঝখানে? আল্লাহ দুই আঙুলের মাঝখানে। আল্লাহ এভাবে ওলট পালট করে। আমরা যেমন কোন জিনিস নিয়ে খুব হালকা হলে খেলা করি দুটো আঙুল দিয়ে, তো আল্লাহ এত মখলুক যার কোন সংখ্যা কেউ বলতে পারে না, গোটা মখলুকের আত্মাগুলো দুই আঙুলের মাঝে নিয়ে এভাবে খেলা করে। তাই রাসূল দোয়া করতে বলেছে, দোয়াটা করবেন, মুখস্থ রাখবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তর পরিবর্তনকারী, হে অন্তরকে ওলট পালটকারী, সর্বদা আমার অন্তরটাকে দ্বীনের উপরে অটল অবিচল রেখে দিও। সর্বদাই দ্বীনের উপরে আমাকে কায়েম দায়েম থাকার তৌফিক দিও। জোরে জোরে বলা যাবে না। কিন্তু অন্তর তিনি পরিবর্তন করেন, অন্তর ওলট পালট করেন। তো কাফেররা যখন বেড়াচ্ছে, আবু জেহেল বলছে এই গুহাটা একবার দেখলে হয় না? সব গুহা দেখছে। সঙ্গে সঙ্গে একটা সাথী বলছে, তোমার কি মাথাটা দিন যাচ্ছে আর খারাপ হয়ে যাচ্ছে? দেখছো না গুহার মুখে মাকড়সার জাল? দেখছো না গুহার মুখে পায়রা ডিম পেড়েছে? এর মধ্যে কোনো মানুষ গেলে তো জালটা ছেড়ে যেত, পায়রা পালিয়ে যেত। আসলে রব্বুল আলামিন ওর অন্তরে তো প্রত্যেকে পরিবর্তন করে দিচ্ছে না। তুই বলবি কেন? বলানোর মালিক মানুষ নয়, বলানোর মালিক আমার আল্লাহ। যেটা বলবেন। পারা নম্বর 27, পৃষ্ঠা নম্বর 10, সূরার নাম সূরাতুর রহমান। আমার আল্লাহ তাই বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু মেহেরবান, শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান, শিখিয়েছেন তাকে বায়ান। কথা বলার ক্ষমতা মানুষের নয়, কথা বলা শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলা যাবে না। ভরসা তার উপরে, আমরা দুজনা নই। এই গুহার মধ্যে কে আছে? আল্লাহ আছে। ব্যাস, বিশ্বনবীর বিশ্বাস অনুযায়ী, ভরসা অনুযায়ী আল্লাহ সাহায্য করলেন, নিরাপদে সফর শুরু করেছেন। কিন্তু যেতে যেতে হঠাৎ পিছন দিকে কে একটা আসছে। রাসূল দেখলেন ওরাকা। কে আসছে? ওরাকা। আবু বকর থরথর করে কাঁপছেন, ইয়া রাসূলুল্লাহ ধরা পড়ে গেছে। কানে আবার চলে এসেছে ইতিমধ্যে যে কেউ যদি মুহাম্মদ আবু বকরকে জীবিত দিতে পারে 500 উট তাকে পুরস্কার স্বরূপ দেয়া হবে, আর যদি কেউ গর্দান কেটে দিতে পারে 200 উট তাকে পুরস্কার দেয়া হবে। ওরাকা সে, ইয়া রাসূলুল্লাহ কি হবে? বিশ্বনবী পিছন দিকে তাকালেন, আবু বকরকে বললেন, আমার আল্লাহ আমাদের সাথে আছে। বলবেন না? রাসূল যাচ্ছেন, কোনো ভয় নাই। একদম পাশে চলে এসেছে, বুখারীর হাদিস, একদম কাছাকাছি চলে এসেছে ওরাকা। আবু বকর একেবারে ভীতু সন্ত্রস্ত, কি হয়ে যায়, কি হয়ে যায়। বিশ্বনবী কোনো চিন্তা নাই, আপন গতিতে চলেছেন। হঠাৎ করে দেখতে পেলেন কি একটা মুখ ছুপড়ে পড়ার মতো আওয়াজ। পিছনে তাকিয়ে দেখে ওরাকা যে ঘোড়ার পিঠে দৌড়াচ্ছিল, ঘোড়ার 4 পা জমিনের মধ্যে ধসে গেছে। বলা যাবে না। মুখ ছুপড়ে পড়েছে বালুতে, মরুভূমির উত্তপ্ত বালি মুখ পুড়িয়ে দিয়েছে। পা ধরে টানার চেষ্টা করে, কোনো মতেই পা তুলতে পারে না। চিৎকার করে বলে, ইয়া মুহাম্মদ, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আমি আমার ঘোড়ার পা গুলো টেনে তুলতে পারি। বলবেন? দেখছেন, গর্দান কাটতে আসছে, কিন্তু এটা বিশ্বাস রাসূল দোয়া করলে কবুল হবে। যেটা বলবেন না? রাসূল দোয়া করলেন, আল্লাহ ওরাকার ঘোড়ার পা ছেড়ে দিতে বলেন জমিনকে। জমিন পা ছেড়ে দিল, ঘোড়া উঠে গেল। ওরাকার মনে লালসা, সামনে এত দামি সম্পদ, জীবিত নিয়ে যেতে পারলে 500 উট, মানে ভাবতে পারেন এ যুগের 500টা লরির দাম কত। কথা বুঝছেন? কেউ বলে যে আব্দুল কাইয়ুমকে যদি জীবিত এনে দিতে পারো জহরপুর মোড় থেকে 500 লরি দেব, তো আপনার তখন মুখে দাড়ি, মাথায় টুপি আর নামাজ, যা পারে হোক ধরে দিতে পারলে 500 লরি, পরে তওবা করে নেব। কোন বুঝছেন না ভাই আমার? এত দামি সম্পদের লালসা ছাড়া যায় নাকি? ও যখন পরিপূর্ণ সুস্থ, রাসূল দোয়া করে দিয়েছেন। আবার লালসা, রাসূল কিছুটা এগিয়ে গেছেন, ঘোড়ার পিঠে আবার চড়ে বসেছে, আবার দৌড় শুরু করেছে। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূল আবার আস।
বলছেন চিন্তা নাই চলো। একদম কাছাকাছি এসে আবার পুনরাবৃত্তি 4-5 জমিনে ধসে গেছে, যদি বলা যায়। আবার ডাক দেয়, ও মুহাম্মদ দোয়া করেন, আমি আর আপনাকে কিছু বলবো না। আমার রাসূল কত রহমাতুল লিল আলামিন, গদ্দান কাটতে আসা শত্রুর জন্য আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহকে ছেড়ে দাও। আবার লালসা, আবার বিশ্বনবীর পিছনে ধাওয়া, তৃতীয়বার আবার যাচ্ছে, একদম কাছাকাছি পৌঁছে গেছে, আবার একই অবস্থা। তৃতীয়বার আবার দোয়া চাইল, রাসূল আবারও দোয়া করলেন, বলবেন না। আর আমরা কোথায়? বিশ্বনবী 3-3বার দোয়া করার পরে আর একবার কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ একটা কাগজে লিখে দেন। তখন কাগজ ছিল না, একটা চামড়ার টুকরা নিয়ে গিয়ে কলম বার করে লিখে দেন, আমি বুঝতে পারছি আপনি একদিন বিজয়ী বেশে মক্কায় আসবে। বলবেন না? লিখে দেন, যেদিন আপনি মক্কার বুকে আসবেন, আমি যদি সেদিন বেঁচে থাকি আমার গদ্দানটা কেটে দেবেন না, আমাকে শাস্তি দেবেন না। লিখে দেন, আমি আজ থেকে দায়িত্ব নিচ্ছি, এখান থেকে চলে যাব। কেউ যদি আপনাকে পিছনে ধাওয়া করতে আসে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমার। যদি বলা যাবে, রাসূল লিখে দিলেন, যাও তোমাকে আমি মামুন আমানত দিলাম। রাসূল চলছেন, উত্তপ্ত মরুভূমির কষ্ট, ক্ষুধা পিপাসার জ্বালা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নিজের পেটের খেয়াল নাই, রাসূলের বড় খেয়াল। যদি বলবেন না, আবু বকর তাবু বকর, বিশ্বনবীর মুখটা শুকিয়ে উঠেছে। পাহাড়ের পাদদেশে একটা জায়গায় একটু ছায়া দেখতে পেয়ে রাসূল কারীমকে বলছেন বিশ্রাম করেন, দেখি কোনো দুধ জোগাড় করা যায় কিনা, কোনো বেদুইন ছাগল নিয়ে উট নিয়ে চড়াতে এসেছেন কিনা দেখে আসি। এই বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে একটা পাথর দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। চললেন একটা বেদুইনের কাছে, বেদুইন দেবে নাকি একটা ছাগল, একটু দুধ দুয়ে নেব। বেদুইন বলছে, যত দুধ দেওয়া ছাগল ও সব আমার স্বামী চড়াতে নিয়ে গেছে, এই একটা ছাগল তাঁবুর পাশে বাঁধা, ওর পালানে কোনো দুধ নাই, দেখতে পাচ্ছ অসুস্থ বলে স্বামী রেখে গেছে, দেখো যদি ওর থেকে উপকার কোনো নিতে পারো তবে তুমি নিতে পারো। বলল ঠিক আছে, তোমার কোনো অভিযোগ নেই তো? বলে না। ছাগলের বাচ্চাটা নিয়ে গেল বিশ্বনবীর কাছে, সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধা পেয়েছে, পিপাসা পেয়েছে, কোনো দুধ পেলাম না, একটা ছাগল পেলাম। ইয়া রাসূলুল্লাহর পালানে দুধ নাই। রাসূল বললেন একটু পানি দাও। রাসূল পানি নিলেন, হাতটা ধুলেন, পালানে বিসমিল্লাহ বলে হাত দিলেন। ওই জীর্ণ শীর্ণ দুর্বল ছাগলের পালানটা দুধে পরিপূর্ণ হয়ে উঠলো। জোরে বলা যাবে না, এত দুধ আবু বকর সিদ্দিক দহন করলেন। বিশ্বনবীকে এখন পান করাবেন দুধ। সে যুগের রীতি ছিল মরুভূমিতে গরম দুধ কি করে দুধ জাল দেবে, জাল দেওয়ার প্রথা নাই। আগুন কোথায় পাবে? গরম পাথর একটা টুকরা সুন্দর করে কাপড় দিয়ে পরিষ্কার করে নিল, নিয়ে দুধে যেই দিল দুধটা গেজিয়ে উঠলো। ইয়া রাসূলুল্লাহ এই নেন গরম দুধ, পান করেন। বিশ্বনবী পান করলেন, আবু বকর সিদ্দিক পান করলেন। গোটা গামলা ভরা দুধ ওই মহিলাটাকে দিয়ে গেলেন আর বললেন, তোমাকে আল্লাহ বরকত দান করুক। চললাম। স্বামী বাড়ি এসে বলে, কি ব্যাপার? বাড়িতে কোনো দুধ ছিল না, পালানে দুধ, এই হাড়ি ভরা দুধ কোথায় পেলে? গোটা ঘটনা যখন বলছেন তখন স্বামী বলছে, হায় রে দুর্ভাগী, তুই যদি আগে বলতিস ওই ছিল মুহাম্মদ এবং আবু বকর, ওকে ধরে দিতে পারলেই 500 উটের মূল্য পাওয়া যেত। কিন্তু জানিস না যে আমাদের শত্রু, আল্লাহ আমার ঘর থেকে আল্লাহ তাকে বরকত দিয়েছে। পরবর্তীতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বিভিন্ন রিওয়ায়াতে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর প্রথম হিজরিতে কিছুই হলো না, দ্বিতীয় হিজরিতে হিংসুকের আত্মায় তো হিংসা থাকেই, সহ্য হয়। বিশ্বনবী এবার খেলাফত কায়েম করেছেন, ইসলামী রাজত্ব কায়েম হয়েছে, মসজিদে নববী গড়ে উঠেছে, মদিনা সেজে উঠেছে। বিভিন্ন ধর্মের মানুষ, বিশেষ করে ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, তিনটে জাতি, সকলে অন্তরের সাথে অন্তরের মিল রেখে বসবাস করছে। বলবেন, যারা বলে বিশ্বনবী তেরাস সৃষ্টি করে
ইসলাম প্রচার করেছে, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, বেশি নয়, আমার রাসূলের মাদানী জিন্দেগির 10 বছরের জীবনটা পড়ে নিলেই বুঝতে পারবেন আমার রাসূল তেরা সৃষ্টি করে নয়, আমার রাসূল তার আখলাক এবং চরিত্রে ইসলাম প্রচার করেছেন। বিশ্বনবী এখন মদিনার গভর্নর, বিশ্বনবী এখন বাদশা বেনে গেছেন। দ্বিতীয় হিজরিতে যুদ্ধে মক্কাবাসী 1000 সৈন্য নিয়ে আসছে, বিশ্বনবীর কাম তামাম করে দেবে। এখন ওই মক্কাবাসীর সৈন্যদের মধ্যে ওই 7টা শয়তান আছে। কোন 7টা ভুলে গেছেন? কোন 7টা? রাসূল নামাজ পড়ছিলেন, পিঠে নাড়ি ভুড়ি চাপা দেওয়া ওই শয়তান, 7টা শয়তান ওই দলে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোর্টে মোকদ্দমা চলছে, হয়তো 2 বছর সময় লেগেছে। বিশ্বনবী বদরের প্রান্তরে যুদ্ধ শেষ হলো, 70 জন যারা মৃত্যুবরণ করলো কাফেরদের, তাদের মধ্যেই 7টা লাশ বদরের একটা অন্ধকারাচ্ছন্ন যে কুয়াতে মানুষ নোংরা আবর্জনা ফেলতো, ওই কুয়ার মধ্যেই 7টা লাশ পড়ে আছে। আমার রাসূল পাশ দিয়ে যাচ্ছেন আর বলছেন, ওরে কাফেরের দলেরা, পেলি নাকি আমার আল্লাহ যে ওয়াদা আমার সাথে করেছিলেন, আমার আল্লাহর ওয়াদা আমি চোখে দেখলাম, তোদের সাথে যে ওয়াদা আল্লাহ করেছিলেন তোরা কি কবরে সেটা দেখতে পাচ্ছিস? বলবেন না? রাসূল কারীমের সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মরে গেছে, ওদেরকে আপনি ডাকলে করে শুনতে পায়। তো রাসূল বলছেন, তোমরা আমার পাশে দাঁড়িয়ে যতটা শুনতে না পাচ্ছো, এর চেয়ে বেশি ওরা আমার কথা শুনতে পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনে গুনে মারলেন, বিশ্ব নবীকে কষ্ট দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। ওই জন্য আমার আল্লাহ আমাদের জন্য খুব সাবধান হতে হবে ভাই। নবী দিবস দেবেন না, কোনো গুনাহ নাই। নবী দিবস দেওয়া কিন্তু ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, বরং নবী দিবস এই জন্য আমার নবীর মহান ওই চরিত্র আমরা শুনবো, বুঝবো, চোখের একটু পানি ঝরাবো। আল্লাহ রাজি থাকলে কোন একটা সুন্নাত যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, ওই সুন্নাতের বদৌলতে তার শাফাআত পেয়ে আমরা জান্নাতে যাব। এই ছাড়া আর কোনো আশা নাই। আমি এসেছি, আপনারা বসে আছেন, এটাই একমাত্র আশা। এটা হলো নবী দিবসের মূল উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য বললেন, পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 5 সূরার নাম সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। রব্বুল আলামিন বলছেন, আমি স্বয়ং রব, আমার নবীর মর্যাদা বেড়ে যাক, এটা আমি আল্লাহ চাই। বলবেন না? ইন্নাল্লাহা, আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, রাসূলের উপরে সালাত আদায় করেন। এখন সালাত পড়েন মানে এই সালাতের অর্থ কি? সালাতের অনেকগুলো অর্থ। সালাতের অর্থ হলো নামাজ, বলেন সুবহানাল্লাহ। সালাতের অর্থ হলো দোয়া, সালাতের অর্থ হলো মর্যাদা, সালাতের অর্থ হলো অন্যের প্রতি সহানুভূতি, অনুগ্রহ ইত্যাদি। এগুলো সব সালাতের মধ্যে আছে। এখন আল্লাহ যদি দরুদ পড়েন রাসূলের উপরে, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ও আমার আল্লাহ, আমাদের নবীর উপরে তোমার রহমত ও শান্তি নাজিল করো। এখন আল্লাহ যদি দরুদের অর্থ আমাদের মতো অর্থ হয়, তবে প্রশ্ন থাকবে, আল্লাহ আবার কাকে বলে যে হে অমুক তুমি আমার মুহাম্মাদের উপরে রহমত নাজিল করো? কথা কি বুঝছেন? আমরা তো আল্লাহকে বলি, কিন্তু আল্লাহ আবার কাকে বলে? তার মানে আল্লাহ কাউকে বলেন না, বরং আল্লাহ সালাত পড়েন বলতে আল্লাহ চান তার নবীর মর্যাদা আসমান চুম্বি হয়ে যাক। বলবেন না? আমার আল্লাহ তার রাসূলের সম্মান বৃদ্ধি ঘটুক, এটা আল্লাহ চান। ওই জন্যই তো কোরআনে আল্লাহ বললেন, পারা নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 17 সূরার নাম সূরাতুল ইনশিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক
ও নবী মুহাম্মদ, তোমার মর্যাদা, তোমার গুণকীর্তন সর্বদাই বৃদ্ধি হতে থাক, এটাই আমি আল্লাহ মানবের কাছে আদেশ দিয়ে দিয়েছি যে তোমার গুণকীর্তন সর্বদাই ওরা করতে থাকবে। যদি বলা যাবে, ওই জন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, দুনিয়ার কোন বান্দা যদি মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, আমার উপরে আমার উম্মত যদি একবার দরুদ পাঠ করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার প্রতি খুশি হয়ে, আমার উম্মতের প্রতি খুশি হয়ে আল্লাহ তাকে 10টা শান্তি দান করে দেয়। বলবেন না, আমার উপরে দরুদ পড়লে আল্লাহ খুশি হয়ে যান, কেন? আমার মর্যাদা বাড়ুক, এটা আমার আল্লাহ নিজে চায়। বলবেন না? ওই জন্য কেউ যদি বলে ভারতবর্ষের জমিনে মাইকে আজান দেওয়া যাবে না, কেউ যদি বলে আল্লাহু আকবার ধ্বনি উচ্চ যে বলা যাবে না, কেউ যদি বলে ভারতের মসজিদের মাইক থেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর ধ্বনি দেওয়া যাবে না, এই বাঙালি জাতি যেমন করে শহীদ তিতুমির আমাদের কান্ডারি সেজে, মাথার মুকুটমণি সেজে ইংরেজদের বিরুদ্ধে বাঁশের কেল্লা বানিয়ে এই ইংরেজকে ভারত ভূমি থেকে উৎখাত করতে বাধ্য হয়েছিলেন, আবার যদি আমাদের মুখের আল্লাহু আকবার ধ্বনি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর ধ্বনি, তাওহীদের ধ্বনি কেউ কাটতে চায়, আবার তাদেরকে এই ভারত ভূমি থেকে উৎখাত করার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? যদি বলেন না নাই থাকবে, ইনশাআল্লাহুল আজিজ আমাদের এই তাওহীদের উপরে কেউ আক্রমণ করলে, রাসূলের দরুদের উপর আক্রমণ করলে, ইসলামের উপর আক্রমণ করলে আমরা কিন্তু চুপ থাকি মানে এটা নয়, আমরা চুপ থাকি মানে আমরা সবর করি ওই রাসূলের সুন্নাত মোতাবেক, কিন্তু ঈমানের উপরে আক্রমণ হলে আমরা কিন্তু সহ্য করব না। কথা কি বুঝতে পারছেন? খুব ভালোভাবে মাথায় রাখেন, আল্লাহর সহ্য হয় না, আমাদের কোথায় সহ্য হবে? আল্লাহ চেয়েছেন তার রাসূলের মান বৃদ্ধি পাক, ওই জন্য আল্লাহ যেখানেই তার নাম রেখেছেন সেখানে আমার রাসূলের নামটা অ্যাড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা, আযান, নামাজ, যেখানেই যাবেন, আপনি হজ করবেন তো হজ করতে গিয়ে কি ভাববেন? আল্লাহ বলেছেন হজ করো, করবেন, পারবেন? হজ করতে গেলে রাসূলের সুন্নাত, কিভাবে রাসূল করেছেন সেই সুন্নাত মেনে, ভিড় এদিকে হয়ে যাচ্ছে, আমি উল্টো দিক দিয়ে ঘুরে আসি, চলবে না। রাসূল যেভাবে ঘুরেছে ওভাবেই ঘুরতে হবে। এর বলা যাবে সাফা এবং মারওয়া দুটো পাহাড়, সাফা থেকে শুরু হবে, কেউ যদি মনে মারওয়া থেকে শুরু করবে, চলবে? সুন্নাত, রাসূলের সুন্নাত, যেটা বলা যাবে। ভাই আমার, বাবাজি আমার, রব্বুল আলামিন নিজেই চান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ চান তার নবীর মর্যাদা বৃদ্ধি হতে থাক। গোটা পৃথিবীর সমস্ত জিন, সমস্ত মানব, সমস্ত দানব, সমস্ত মখলুক ওই রাসূলের প্রতি দরুদ পাঠ করে, এটা আল্লাহ চান, ওই জন্য আমরা দরুদ পড়ি। এটা বলা যাবে না? বেশি বেশি করে পড়বেন রাসূলের হাদিস। বিশ্ব নবীকে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার নিকটবর্তী উঠবে কারা? কোটি কোটি উম্মত থাকবে, হাজার হাজার আম্বিয়ারা থাকবেন, আপনার কাছাকাছি কারা উঠবে? ইয়া রাসূলুল্লাহ, একটু শুনতে চাই। আমার রাসূল বললেন, কিয়ামতের কঠিন ময়দানে ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, তোমাদের মধ্যে সেই ব্যক্তিটাকে আল্লাহ আমার কাছাকাছি কিয়ামতের দিন তুলবেন যিনি বেশি পরিমাণ আমার উপরে দরুদ পাঠ করে। এটা বলা যাবে না? রাসূলের কাছাকাছি উঠতে চান তাহলে দরুদ বেশি পড়া লাগবে না? লাগবে না? এখন দরুদ অনেক রকম, যার মধ্যে সালাত শব্দ আছে সেটাই দরুদ। রাসূলের জন্য ইঙ্গিত করলে সবচেয়ে ছোট দরুদ, ওই দরুদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলবেন না? সবচেয়ে ছোট্ট দরুদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তায় ঘুরছেন, বাজারে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, তো কি দরুদ পড়বেন? অনেক দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়তে পারেন, দরুদ ইব্রাহিম পড়তে পারেন, আবার সবচেয়ে ছোট দরুদ জবানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকাল জুমার দিন, বিশেষ করে ওই দিন একটা বিশেষ আমল, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, জুমার আসরের নামাজের পর কথা না বলে সালাম ফিরিয়ে দোয়া করার পর ওখানে বসে যদি কেউ 80 বার দরুদ পাঠ করে, কতবার? 80 বার। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মুখস্থ করেন, একটু লাভ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটা যদি কেউ 80 বার ওই জায়গায় বসে পড়ে, বিশ্বনবীর হাদিস, আমার আল্লাহ ওই বান্দার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এটা বলা যাবে না, পড়বেন, নিয়ত করেন, চেষ্টা করেন, আল্লাহ করার তৌফিক এনায়েত করেন। তো আমার আল্লাহ গোটা মখলুক তার দরুদ পাঠ করুক আল্লাহ চান। ফারিস্তারা ওই জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া করে? ও আল্লাহ, তুমি যেহেতু চাও তোমার নবীর মর্যাদা বৃদ্ধি হোক, আমরাও দোয়া করি ওই নবী মুহাম্মাদের মর্যাদাকে তুমি আসমান চুম্বি বানিয়ে দাও, বৃদ্ধি ঘটিয়ে দাও। ফারিস্তারাও আমার আল্লাহর ওই ইচ্ছা অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করে করে বলে, আল্লাহ বিশ্ব নবীর মর্যাদাকে আরো বৃদ্ধি করে দাও, বৃদ্ধি করে দাও। জোরে বলা যাবে না। আর আমাদের জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারেরা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছো, যেহেতু আমি আল্লাহ চাই ফারিস্তারা ওই দোয়া করে, তাই তোমাদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম, অপরিহার্য করে দিলাম, তোমরা অবশ্যই সময় পেলেই আমার নবী মুহাম্মাদের উপরে দরুদ পাঠ করবে। একটু জোরে জোরে বলা যাবে। তাহলে দরুদ পাঠ করলে আল্লাহ কি হন? খুশি হন। দরুদ পাঠ করলে আল্লাহ তার রহমত নাজিল করেন। দরুদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাসূলের কাছাকাছি কিয়ামতের দিন তুলবেন। এরপরে আল্লাহ বলছেন, তবে হ্যাঁ, এত ভালো কাজ করার পরে আপনি সুন্দর একটা 3 তলা বাড়ি করলেন 4টে কলম দিয়ে। 3 তলা বাড়ি 4টে মজবুত কলম দিয়েছেন। এখন হঠাৎ করে রাস্তা বড় হবে, বাড়বে, আপনার কাছে নোটিশ চলে এসেছে, ভাই এই কোনার কলমটা কিন্তু কি বলে পিডব্লিউ জায়গায় পড়ে গেছে, ওই জন্য আপনাকে এই কলমটা ভেঙে নিতে হবে। এখন এত দামি সব বাড়ি, এত সুন্দর অট্টালিকা, যদি আপনি মনে করেন ঠিক আছে ভেঙে নেবে, কোনো সমস্যা নাই, আমার কোনো অসুবিধা নাই, তাহলে আপনি কিন্তু খুব ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। ওই একটা কলম ভেঙে দিলে 3টে কলমে কিন্তু বাড়ি থাকবে না, টোটাল বাড়িটাই কিন্তু আপনার ভেঙে পড়বে। কেন? একটা কলম ছোট নয়, ওই একটা কলমের জন্য বাকি 3টে কলম কিন্তু দাঁড়িয়ে আছে। কথা কি বুঝছেন? তো যেমন একটা কলম 4টের মধ্যে বিরাট ক্ষমতাশীল এবং একে অপরের পরিপূরক, ঠিক তদ্রূপ রাসূল কারীমের মহব্বত, ভালোবাসা, এগুলো যেমন আপনাকে বিরাট উচ্চ শিখরে নিয়ে যাবে। একটুখানি যদি রাসূলকে কষ্ট দেন, আল্লাহ এই জন্য তৎক্ষণাৎ ওখানেই বলছেন, ও দুনিয়ার মানবেরা, ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আমাকে কষ্ট দেবে এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে, পিঠে যারা নাড়ি ভুড়ি চাপিয়েছিল ওরা জানতো না, কিন্তু মুকদ্দমা আল্লাহর কাছে দায়ের হয়ে গেছে। গুহার মধ্যে রাসূল মুকদ্দমা আল্লাহর কাছে করে রেখেছেন, ওরা জানতো না যে এভাবে তাদের উপরে শাস্তি হবে। ওরা জানতো না রাসূলের পিছনে লাগলে তার ঘোড়ার পা ধসে যাবে, বিশ্বনবীর পিছনে লেগো না, জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহ আমাকে কষ্ট দেবে, আমার নবী মুহাম্মদকে কষ্ট দেবে, আমি আল্লাহ তাদের জন্য দায়িত্বহীন ভাষায় বলে দিলাম, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর অভিশাপ আমি আল্লাহ দুনিয়াতেও নাজিল করব, আখিরাতেও নাজিল করব। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য বড় লজ্জাজনক শাস্তি আছে। ওই শাস্তি হলো জাহান্নামের শাস্তি। ওই শাস্তিটা আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। রাসূলকে কষ্ট দেবে, উদাহরণ নেন ভাই আমার, খুব একটি মারাত্মক জায়গায় এই মুহূর্তে আলোচনা দাঁড়িয়ে আছে। ভালোবাসছে নবী দিবস, একটা নবী দিবস দিতে আলহামদুলিল্লাহ আমার জানা মতে একটা বিরাট হেডেক। আমার যুবক ভাইগুলো
অক্লান্ত পরিশ্রম করে। কমিটির বাবাজিগুলো কিভাবে এটা সুন্দর করে সেজে উঠবে, বর্ষা বাদলার দিন কারো সমস্যা না হোক, বিরাট চিন্তা ভাবনা করে এত সুন্দর একটা ভালো কাজ করা হয়েছে। সবকিছু ওই রসুলের মহাব্বত যারা করেছেন, হৃদয় থেকে ভালোবাসা রেখে একটু অনুরোধ করে বলি, বলেন না ইশার নামাজ পড়ার কথা আল্লাহ বলেছেন সরাসরি আপনাকে না বিশ্ব নবীর দ্বারাই এই খবরটা আপনি জেনেছেন? রসুলের দ্বারাই আমি আপনি জানতে পেরেছি। তাহলে এশার নামাজটা না পড়ে নবী দিবস পালন করলে রসুল কারীম খুশি হয়ে যাবে না? বাবাজি আমার, ও নওজোয়ান আমার প্রিয় বন্ধুরা, এক সপ্তাহ ধরে, 15 দিন ধরে, 1 মাস ধরে কম কষ্ট কিন্তু করেননি। কোন বাড়িতে গিয়েছেন, কেউ বলেছে তোদের নবী দিবস দিয়ে কি লাভ, চাঁদা দেবে না, না দিতে পারতো, প্রেস্টিজে লেগেছে, বড় লোকের ছেলে, ও নিজের জন্য যায়নি, বিশ্ব নবীর ভালোবাসায় হাতটা পাততে গেছে, গালি দিয়েছে, দেয়নি। কেউ বলেছে দেবো না, যা বলে দিস, আমরা আর চাঁদা দেব না। সব সহ্য করেছে, নিজের ইজ্জতটাকে বিকিয়ে দিয়েছে। কেন? রসুলের জন্য বিকিয়ে দিলাম। ও যুবক, তুমি যদি তোমার সম্মান ওই নবীর জন্য বিকিয়ে দিতে পারো, ওই মদিনার কামলিওয়ালা তোমার জন্য দোয়া করার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, এই না তুমি রসুলের জন্য সম্মান বিকিয়ে দিলে, তাহলে কোন শয়তান তোমাকে টেনে নিয়ে গেল? কপালটাই মসজিদের সুন্দর টাইসে দিয়ে দাও। রসুল তো টাইস পাননি, ধুলাতে দিয়েছেন, ছাদ পাননি, কাদা মাটিতে, তাতে রসুল সাজদা দিয়েছেন। তোমার কপালটা ওখানে লুটিয়ে দাও, মদিনার কামলিওয়ালা শাফাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলা যাবে না? ও যুবক এসো, ভালো যদি বাসি কেন এই 2-2 থাকবে? মহব্বত যদি করি কেন 2-2 থাকবে? প্রেম যদি করি কেন 2-2 থাকবে? প্রেম যখন রাসূলের সাথে করেছি এমন করব। পারা নাম্বার 13, পারা নাম্বার 3, পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরাত আলে ইমরান। রব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী মুহাম্মদ বলে দাও, তোমার যারা আশিক, তোমার যারা পাগল পারা, তোমার যারা মহব্বত করে, ওদেরকে এটা বলে দাও, যদি আল্লাহকে ওরা ভালোবেসে থাকে, ওদের যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, ওদেরকে বলে দাও ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা আমাকে অনুসরণ করে নাও, আমাকে অনুকরণ করে নাও, আমার জীবনটাকে তোমাদের জীবনটার মাঝে মিলিয়ে নেবার বারবার চেষ্টা চালাও। যদি আমার জীবনটাকে সামনে রেখে তুমি চেষ্টা চালাতে থাকো, আল্লাহ নগদ 2 পুরস্কার দেবে। জোরে বলা যাবে না? নম্বর 1 পুরস্কার, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। নাম্বার 2 পুরস্কার, তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলা যাবে? তুমি জিনা করে ফেলেছো, তুমি লটারি কেটে ফেলেছো, তুমি জুয়া খেলে ফেলেছো, তুমি অনেক হারাম কাজ জীবনে করেছো, রাসূলের ভালোবাসা তোমার মধ্যে আনার পরে আজ থেকে তুমি যদি চিন্তা করো, আমার রাসূল কি করে খেতেন, আমার রাসূল কি করে বলতেন, আমার রাসূল কি করে চলতেন, আমার রাসূলের সকালটা কেমন করে হতো, আমার রাসূল লেনদেন কেমন করে করতেন, আমার রাসূল পিতামাতাকে কেমন করে মহব্বত করতে বলেছেন, আমার রাসূল মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে বলেছেন, এক কথা সর্বদাই মাথায় থাকবে, রসুল 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 কি করে করেছেন। এই প্রশ্ন মাথার মধ্যে নিয়ে তুমি সকাল থেকে ঘুমানো পর্যন্ত জীবনটা পরিচালনা করো। আমি রসুল ওয়াদা করছি, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তোমার জীবনের গুনাহ খাতাগুলো আমাকে মানার জন্য আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলা যাবে? আর যদি এখানে বিয়াদবি করে ফেলো, আবু তালিব কি ভালোবাসা, কি মহাব্বত, কি প্রেম। মুহাম্মদ তোমাকে বয়কট করেছে, আমিও তোমার সাথে বয়কট হয়ে থাকব। চাচা আপনি? হ্যাঁ আমি আমার ঘাটিতে রাখবো, দেখি কার হিম্মত তোমার উপরে আক্রমণ। আচ্ছা শিয়াবে আবি তালিব যাবেন মক্কা মদিনায়, দেখে আসবেন। আবু তালিবের নিজস্ব একটা পাহাড়ের ঘাটি, যেখানে মানুষ আত্মরক্ষা হিসাবে আত্মরক্ষা নিয়ে থাকতে পারে, আত্মরক্ষা করতে পারে, এমন একটি জায়গা। আবু তালিব রাসূলের সঙ্গে সাথী নিয়ে সেখানে আছেন। কদিন? একদিন
3 দিন 3 মাস দীর্ঘ 3 বছর। এর বলবেন না কি খায় তারা? গাছের পাতা খায়। খাওয়াটা দুনিয়া আমরা খেতে আসিনি, নবীর জন্য যদি না খেয়ে গাছের পাতাও খেতে হয় তবু আচ্ছা, রাসূল ছাড়তে রাজি নয়। এর বলা যাবে না। পানি পায় না, পানির জন্য হাহাকার পড়ে গেছে, গোটা তাঁবুতে পানি নাই। মানুষগুলো যায়, ভাই একটু পানি দাও না। না, তোমাদের পানি দেওয়া যাবে না, মুহাম্মদকে মানো। জীব শুকিয়ে গেছে পানির কষ্টে, কিন্তু পরোয়া নাই। রাসূল পেয়েছি, পানির কষ্ট বরদাস্ত করে নেব, রাসূল ছাড়বো না। যদি বলা যাবে ভাই আমার, এই কষ্ট সইতে সবাই। মজার বিষয় এখানে আবু তালিবও সইছে। ও আবু তালিব, তুমি কি কালিমা পড়েছো? বলে না। মুহাম্মদকে মেনেছো? বলে না। তুমি কি মুহাম্মাদের সুন্নাত অনুসরণ করো? বলে তাও না। কেন তুমি কষ্ট করো? বলে মুহাম্মদকে ভালোবাসি। ভালোবাসলেই সফলতা নয়, ভালোবাসা প্লাস অনুসরণ, তবেই হবে সফলতা। জোরে বলা যাবে। এত ভালোবাসো, কেন অনুসরণ করো না? অনুসরণ করব কি করে? মুহাম্মাদের রাস্তা আলাদা, বাপ দাদার রাস্তা আলাদা। মোহাব্বত করি বটে, তবে অনুসরণ করতে পারি না। দুর্ভাগ আবু তালিব গোটা জীবন 42 বছর ছায়া সঙ্গীর মতো থাকলো। কয় বছর? 42 বছর বিশ্বনবীর ছায়া সঙ্গী। বিশ্বনবী মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, হঠাৎ করে আওয়াজ এলো, ও মুহাম্মদ। আবু তালিব মুমূর্ষ অবস্থায় আছে। কি অবস্থা? মুমূর্ষ। এটা বোঝা দরকার। কোরআনুল কারীমের ভাষায় হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, জীবন যখন গলায় এসে, রুকুনিতে এসে ঘড়ঘড় করে, এটাকে বলা হয় কি? মুমূর্ষ অবস্থা। হাত ঠান্ডা হয়ে গেছে, পা ঠান্ডা হয়ে গেছে, চোখ মেলছে না, তো এটা ঘড়ঘড় শব্দ হচ্ছে। এই সময় যদি কেউ তওবা করে, তার তওবা কবুল হয় না। এই সময় কেউ কালিমা পড়লে তার কালিমা কবুল হয় না। এই সময় কেউ ফিরে আসতে চাইলে তার ফিরে আসাটা আল্লাহর কাছে গ্রহণীয় হয় না। এর আগে আগে বান্দা যদি তওবা করে তো আল্লাহ তার তওবা কবুল করেন। এখন এই সময়টা কখন আসবে কেউ জানে না। বিশ্বনবী শোনা মাত্রই দৌড়ে চলে গেলেন। আবু তালিব চাচাকে রাসূলও ভালোবাসেন, আর চাচা বিশ্বনবীকে ভালোবাসেন, কিন্তু চাচার মধ্যে একটা ঘাটতি, রাসূলকে অনুসরণ করে না। রাসূল যখন পৌঁছেছেন, গিয়ে দেখে বাম পাশে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সব টিম দাঁড়িয়ে আছে। বিশ্বনবী চাচার কপালে হাত দিয়ে, চোখ ভরা পানি, মোহাব্বত, ভালোবাসা, অশ্রু বয়ে যাচ্ছে, আর বলছেন, চাচা যান পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যান 42 বছর ধরে এক ওয়াক্ত নামাজ আপনি পড়েননি। চাচা যান কোরআনের কোন আয়াত আপনি তেলাওয়াত করেননি। যদি এই সময় এতটুকু আপনি পড়ে নেন, কিয়ামতের দিন এই মুমূর্ষ অবস্থায় যখন তওবা কবুল হয় না, কালিমাও কবুল হয় না, আমি রাসূল দায়িত্ব নিচ্ছি, জিম্মেদারি নিচ্ছি, আপনার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ জানাবো। জোরে বলা যাবে। দুর্ভাগ আবু তালিব। এটা হলো রাসূলের তালকিন। ইন্তেকালের সময় কালিমার তালকিন করতে হয়, এই কালিমা বারবার তাকে শোনাতে হয়। কিন্তু আমরা কি করি? আমাদের কেউ ইন্তেকাল করলে আমরা কান্নার তালকিন করি। কিসের তালকিন? কিসের? কান্নার তালকিন। যেহেতু আজকে ওই পাঠটা না, কোনদিন বলবো, তবে বিশ্বনবীর হাদিস অনুযায়ী চোখ পানি ঝরাবে, অন্তর দুঃখী হবে, তবে হু হাতাশ, চিৎকার, চেঁচামেচি, বুক চাপড়ানো, চুল ছেঁড়া, এটাকে বলা হয়েছে নাওহা। এটা করা কঠিন, হারাম। রাসূল বলেছেন, কেউ যদি নাওহা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এতটুকু মাথায় রাখে। চিৎকার করে কেউ যদি কাঁদে, আল্লাহ কাউকে দেখতে পেল, আমার বড় ভাইটাকে দেখতে পেল, বোনটার এত মায়া ভাইয়ের প্রতি, আল্লাহ কাউকে দেখতে পেল না আমার ভাইটাকে। এত মানুষ ছিল, অমুক চাচা কতদিন ধরে অসুস্থ, আল্লাহ দেখতে পেল, আব্বাকে তুলে নিয়ে গেল। সব কুফরি কথা, ঈমান চলে যাবে।
নাওহা কঠিন হারাম, এটা কখনোই করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সুতরাং বিশ্বনবী কি করছেন? কালিমার তালকিন, চোখ দিয়ে পানি পড়ে রাসূল কারীম কালিমার তালকিন করে। অপরদিকে পাঁচ শয়তান পাশে দাঁড়িয়ে বলছে, আবু তালিব তুমি মরার সময় নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে মরতে চাও? একবার রাসূল কারীম কালিমা বলে, একবার ওদের শয়তানি কথা বলে। বারবার যখন রাসূলের হাদিস তিনবার এমন হচ্ছে, তিনবার riwayate পাওয়া যাচ্ছে, একবার রাসূল কালিমা শোনায়, একবার ওরা বলে বাপ দাদার ধর্ম ছাড়বে। তিনবার রাসূল বলার পরে চাচা আবু তালিব বলছে, মুহাম্মদ রে ভালোবাসলাম, তবে মানতে পারলাম না, অনুসরণ করতে পারলাম না, বরং বাপ দাদার ধর্মে আমি আমার জীবনটাকে শেষ করতে চাইলাম। আমার অন্তিমটা হোক আমার বাপ দাদার ধর্মের উপরে। বিশ্বনবীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। চাচার মুখের এই শেষ কথা বার হয়ে গেল, বাপ দাদার ধর্মের উপরে রইলাম। বুখারীর হাদিস অনুযায়ী আবু তালিব কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কাঁদেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, পারা নাম্বার 20 পৃষ্ঠা নম্বর 11, সূরার নাম সূরা কসস। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও মুহাম্মদ আমি তোমাকে বিরাট ভালোবাসি, তবে মুহাম্মদ তুমি যাকেই ভালোবাসবে আমি যে তাকেই হেদায়েত দেব এটা যেন ভেবো না। হেদায়েতের চাবি আমি আল্লাহ আমার হাতে রেখেছি, ওটা কোনো বান্দাকে দেইনি। কারণ আমি যে স্রষ্টা আর তুমি যে সৃষ্টি, এ পার্থক্য সর্বদাই থাকবে। স্রষ্টার সঙ্গে সৃষ্টির কোনো মিল হয় না, তবে সৃষ্টির মধ্যে সর্বসেরা তুমি, ওটা আপন জায়গায়। তবে হেদায়েতের চাবি যেহেতু স্রষ্টার হাতে, সৃষ্টির হাতে নাই, ওই জন্য মুহাম্মদ তুমি চাইলেই হবে না। তোমার চাচা বেদিন হয়ে মারা গেছে, চোখের পানি ঝরিও না, ওর জন্য চোখের পানি তুমি নষ্ট করো না। বিশ্বনবী আফসোস করে চাচার উপরে বিদায় নিলেন। ঈমান হারা হয়ে চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 42 বছরের ভালোবাসা কোনো কাজ দিল না, কোনো কাজ দিল না। দুঃখ তো এখানে, আমার নওজোয়ান বন্ধু, আমি আপনাদের বয়সী, আমারও ভালো লাগে আপনাদের মতো একটা জলসা দেব, একটা ব্যাজ ঝুলি হাতে লাঠি নিয়ে দেখাবো, দেখো আমরা জলসা দিচ্ছি, আনন্দ ফুর্তি। সবার পরে সবাইকে খাদ্য খাইয়ে এক জায়গায় বসে আমরা একটু আনন্দ ফুর্তি করে খাবো। আগামী বছর কোন কোন বক্তা বলবো সিলেক্ট করে নেব, তো ভালো লাগে, আপনারও ভালো লাগে, আমারও ভালো। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের জলসার বিশেষ অতিথি এবং আমার পরে আখিরি মোনাজাত যিনি করবেন এত অঞ্চলের বিখ্যাত ওয়াইজিন হযরত আলহাজ মাওলানা রুহুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এসে গেছেন, আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন চলে আসেন। তো আমারও ভালো লাগে আপনাদের মতো, কিন্তু এমন হবে না তো নবী দিবস 42 বছর দেওয়ার পরে রাসূলের সুন্নতি দাড়িটা মুখে রাখতে পারলাম না। 42 বছর ধরে নবী দিবস দেওয়ার পরে 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম না। 42 বছর ধরে নবী দিবস দেওয়ার পরে ওই বিশ্ব নবীর উপরে আঘাত আনলে আমার একটু রুখে দাঁড়াতে পারলাম না। 42 বছর ধরে নবী দিবস দেওয়ার পরে রাসূলের সুন্নাত গুলো লুণ্ঠিত হয়ে যাক, আমাদের যদি কষ্ট না হয় তাহলে তেমন উম্মাদ বেনে আর কি লাভ রইল। 42 বছর নবী দিবস দেওয়ার পরে সফলতা তো তখন। আলহামদুলিল্লাহ, মাস্টার সাহেব তো বলছেন ওনার 18 বছর না কত বছর থেকে উনি এই জলসা চালিয়ে আসছেন, সেই অনুযায়ী 83 বছর। তাহলে আমি আপনি ভাবেন কত জায়গায় 100 পার হয়ে গেছে। নবী দিবস দিতে গেলে এই জলসা স্বতন্ত্র জলসা, এটা কিন্তু কোনো অন্য জলসার মতো নয়। এটা হলো আমার নবীর ভালোবাসায় বসাটাও ইবাদত। যে বলবেন এই ভালোবাসা প্লাস অনুসরণ যদি একটু এসে যায় আমার আপনার জীবন পার হয়ে গেল। ছোট্ট একটা দৃষ্টান্ত নেন, দুনিয়ার মানুষ কি দেবে দেখে নেন না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক
একদম ছোট্ট বয়স, 5 থেকে 7 বছর বয়সে আম্মার সাথে নানার বাড়ি চলেছেন। প্রতিমধ্যে ডাকাত দল আক্রমণ করেছে কাফেলায়, সব লুণ্ঠন করে নেওয়ার পর যায়েদ দেখতে অনেক সুন্দর, ওকেও তারা বন্দী বানিয়েছে। মক্কার একটি বাজার, সেই উকাজ বাজারে তোলা হয়েছে যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ দেখতে অনেক সুন্দর, হাকিম বলে মক্কার একজন বড় ব্যবসায়ী। বাজারে গিয়ে গোলাম কিনতে গিয়ে যায়েদের দিকে চোখ লেগে গেছে। ও ভাই, তো এই গোলামের দাম কত? বলে এত এত দাম। কোনো সমস্যা নেই, নেন। যায়েদকে বাড়িতে এনেছে। হাকিমকে জানেন? হাকিম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ রাসূলের প্রথম স্ত্রী। এনার বোনের ছেলে হলো হাকিম। এখন হাকিম যায়েদ ইবনে হারেসাকে বাড়িতে আনার পরে হাকিম বলছে, আমার বাড়িতেই বাচ্চা মানাচ্ছে না, এত সুন্দর গোলাম। আমার খালাম্মা খাদিজা বিরাট কোটিপতি, বিরাট বড় বড় তার অট্টালিকা, ওর বাড়িতে এমন একটা গোলাম থাকলে সুন্দর মানাবে। হাকিম গোলামটার হাত ধরে বলছে, চল বাবা, আমার বাড়িতে নয়, এক মহিলা আমার খালামা, তাকে তোকে দিয়ে আসি। টুকটুক করে যায়েদ হাঁটতে চলেছে খাদিজার বাড়িতে। খাদিজাকে দেখে যায়েদের ভালো লেগেছে, যায়েদকে দেখে খাদিজার ভালো লেগেছে। বলে, ওরে হাকিম, কি ব্যাপার? বলে, খালাম্মা জীবনে কোন উপহার আপনাকে দিতে পারেনি, ওই জন্য যায়েদকে আনলাম উপহার স্বরূপ। এই নেন, যায়েদকে আপনার গোলাম বানিয়ে রেখে দেয়। বলবেন না? এখন যায়েদ খাদিজার বাড়িতে বড় হচ্ছে, ওদিকে বিশ্বনবী খাদিজার বাড়িতে ব্যবসায়ী হিসাবে আসছেন। ব্যবসা করতে গিয়ে বিরাট লাভবান হচ্ছেন। বিয়ে হয়ে যাচ্ছে বিশ্বনবীর সাথে খাদিজার। রাসূল কারীম যায়েদকে দেখে বলছে, খাদিজা রে, যায়েদ কি ব্যাপার? কার গোলাম? বলে, আমার। এত সুন্দর? বলে, হ্যাঁ। মুহাম্মদ, আমি আপনাকে কিবা দেব? উপহার স্বরূপ আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই, সম্পদ তো সব দিয়ে দিয়েছি, ওই গোলামটা রেখে আর কি করব? আমার গোলামটা আপনাকে দিয়ে দিলাম। বলা যাবে? যায়েদের নসিব বিক্রি হতে হতে কোথা থেকে কোথায় চলে এলো, বিশ্বনবীর গোলাম বেনে গেলে যায়েদ। রাসূল গোলাম পাওয়ার পরে বললেন, খাদিজা, এই গোলাম বানানো প্রথা আমার ভালো লাগে না, কাউকে বন্দী করে রাখাটা ভালো লাগে না। আমি রাসূল আজ থেকে আমার যায়েদকে আজাদ করে দিলাম। এটা বলা যাবে না? ছেলে হয় না, এক এক করে মেয়ে জন্ম নিয়ে 4-4টি মেয়ে। রাসূল বললেন, চলো যায়েদকে আমাদের মুখ বলা ছেলে বানিয়ে, ধরম ছেলে বানিয়ে নিলাম। এটা বলা যাবে? এই সেই যায়েদ। দীর্ঘদিন পর খবর হয়ে গেছে, বাপ মার কাছে মক্কাবাসী কিছু মানুষ গিয়ে বলেছে, তোমাদের যায়েদ মুহাম্মাদের গোলাম। বাপ আর চাচা এসেছে বিশ্বনবীর কাছে, এসে বলছে, মুহাম্মদ তোমার গোলাম আছে নাকি? বলে, আমার কাছে গোলাম বলতে আজাদ করা গোলাম যায়েদ ইবনে হারেসা। বলে, হ্যাঁ, ও আমার বেটা। চাচা বলছে, আমাদের ভাইপো। কত নেবে বলো? তোমার যেহেতু গোলাম, ওকে আমাদের দিয়ে দাও। রাসূল বলছেন, পয়সার কথা পরে হবে, আগে প্রস্তাব পেশ করা হোক, যায়েদ তোমাদের সাথে যেতে রাজি কিনা। কি ব্যাপার? যায়েদ আসুক। বিশ্বনবীর দরবারে যায়েদ ইবনে হারেসা উপস্থিত। ও যায়েদ, এই তোমার আব্বাই, তোমার চাচা দাবি করছে তোমাকে নিয়ে যাবে, তুমি কি যেতে রাজি আছো? রাসূল কারীম যখন প্রশ্ন করছেন, যায়েদ ইবনে হারেসা বলছেন, আপনি কি বলেছেন? রাসূল বলছেন, আমি বলেছি যায়েদের উপরে ইচ্ছা, ও থাকলে থাকতে পারে, যেতে চাইলে যেতে পারে, আমার কোনো বাধা নাই। তখন যায়েদ বলছেন, আব্বা জান, দুনিয়ার বাপের চেয়ে শ্রেষ্ঠ বাপ, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আখিরি নবী সরওয়ারে কায়নাতের মতো নবী পেয়ে গেছে। গোটা জীবন ওই মুহাম্মাদের কদম তলে বিছিয়ে দেব। আপনার মতো পিতার কাছে আমি আর কোনোদিন ফিরে যেতে রাজি নই। আম্মা জানকে গিয়ে সান্ত্বনা দিয়ে বলে দেবেন, দুনিয়া যত মা আছে শ্রেষ্ঠ মা নিজের মা, কিন্তু তার চারো বড় মা পেয়ে গেছে। তিনি হলেন আখিরি নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা। ওই মা আমাকে বেটা বলে গ্রহণ করে নিয়েছে, তাই গোটা জীবন ওই মায়ের কদম তলে থাকতে চাই, নিজের মায়ের কাছে না। যদি কিয়ামতের দিন আল্লাহ ঈমান দিয়ে আপনাদেরকে মৃত্যুবরণ করান, তবে কিয়ামতের দিন দেখা হবে দুনিয়ার বুকে, এই যায়েদ নিজের বাপ মার কাছে ফিরে যাবে না। বলবেন না? পারা যাবে?
বাপ মায়ের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসা লাগে। দুনিয়ার সবকিছুর চেয়ে। হাদিসটা তো আপনাদের মুখস্থ, উলামারা বারবার বলেন, বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ ঈমানদার হতে পারবে না, কতক্ষণ? যতক্ষণ না পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, গোটা পৃথিবীর সব কিছুর চেয়ে আমি রাসূল আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ ঈমানদার হতে পারবে না। যদি বলা যাবে, যদি আমি এক্ষুনি বলি এই হাদিস অনুযায়ী কার কার বিশ্বাস, আমিও যেমন হাত তুলব আপনারাও তেমন হাত তুলবেন। কেন? হাত তোলাটা আমাদের অভ্যাস। আমরা তো হাদিসের অর্থ বুঝি না, তাই হাত তুলে দেব। কিন্তু যদি প্রশ্ন হয়, ভাই ফজরের নামাজের সময় মুয়াজ্জিন যখন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ওটা কিন্তু মুয়াজ্জিনের কণ্ঠ নয়, ওটা আমার নবীর কণ্ঠ। মুয়াজ্জিন তার মুখ দিয়ে বলছেন যে কণ্ঠটা বেলাল গোটা মুয়াজ্জিনদের কাছে পৌঁছে দিয়েছেন। আর মুয়াজ্জিনগুলো কিয়ামত পর্যন্ত মুয়াজ্জিনদেরকে বলবেন এই কণ্ঠটা রাসূলের কণ্ঠ, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। এখন যদি ঘুমের চেয়ে রাসূল প্রিয় না হয়, আরামের বিছানার চেয়ে রাসূল প্রিয় না হয়, নিজের জীবনের বিলাসিতার চেয়ে রাসূল প্রিয় না হয়, তাহলে কিসের দাবি? তুমি রাসূলের উম্মত। ওই উম্মতের দাবি আবু তালিবের মতো দাবি হয়ে যাবে। কেন? ভালোবাসা কোনোদিন নাজাত দেবে না। ভালোবাসা পেলাস অনুসরণ হলেই তবেই তুমি নাজাত পেয়ে যাবে। জোরে বলা যাবে না। দেখেন আবু তালিবের ৪২ বছরের ভালোবাসা বেকার হয়ে গেল। আবার সময় হয়ে গেছে, হুজুর আসবে। আপনাদের আগ্রহ দেখে বলতে ভালো লাগছে, কিন্তু কিছু করার নেই। আমি সময়ও শেষ, সর্বশেষ কথাটা বলতে বলতে হুজুর আসবেন হয়তো। আবু সুফিয়ান আল্লাহু আকবার, উযু করতে গেছেন শুনেছি, খেয়াল করিনি, ক্ষমা চাইব। মূলত এটা নিষেধ কোন আলেমকে বসিয়ে কথা বলা, যথেষ্ট সময় আলহামদুলিল্লাহ। যেটা বলতে চাইছিলাম সেটা হলো আবু সুফিয়ান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম শুরু থেকে নিয়ে বিশ্বনবীর ইন্তেকালের ৩ বছর আগ পর্যন্ত শত্রুতা করেছে। কত বছর পর্যন্ত? বিশ্বনবীর ইন্তেকালের ঠিক ৩ বছর আগ পর্যন্ত শত্রুতা করেছে। এমন কোন যুদ্ধ নেই আবু সুফিয়ান যায়নি। রাসূলের শত্রু এবং শত্রু লিডার প্রত্যেকটা যুদ্ধে গেছে। ৮ম হিজরি, রাসূল করিম ইন্তেকাল করেন 11 হিজরি। ৮ম হিজরিতে রাসূল যখন মক্কা বিজয় করছেন, বিশ্বনবী ওই মক্কা বিজয়ের দিন ভোরবেলা মক্কায় পা দিয়েছেন। একটা ঘাটিতে বিশ্রাম নিচ্ছেন রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আবু সুফিয়ানকে এনেছে বিশ্বনবীর সামনে। চিনতে পাচ্ছেন কোন আবু সুফিয়ান জানেন? ওর স্ত্রীর নাম হিন্দা, রাসূলের চাচার কলিজা চিবিয়ে খেয়েছে। ওই আবু সুফিয়ান খাইবার এই খন্দকের যুদ্ধে কাফেরদের লিডার, সবচেয়ে বড় যুদ্ধ ইসলামের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে। ওহদে ছিল, বদরে ছিল। এত বড় শত্রুকে ধরে এনেছে চাচা আব্বাস। চাচাকে রাসূল ভালোবাসেন। 2 চাচা ইসলাম এনেছিলেন, এক আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এক হামজা রাদিয়াল্লাহু আনহু। তো আব্বাস ধরে এনেছে আবু সুফিয়ানকে। মুহাম্মদ অনুতপ্ত, আবু সুফিয়ান ক্ষমা করে দেবেন। রাসূল না বলবে। ওমরে ফারুক পাশে ছিল। মুহাম্মদ আমাকে একটু অনুমতি দেন, গর্দানটা উড়িয়ে দিই, এতদিন পরে বাগে পেয়েছি। ওমরের কাজই শত্রু দেখলে সহ্য করতে পারে। তো তখন আব্বাস বলছে যে তোমার ভাই হতো তুমি কি করতে? ওমর বলছে আমি আগে গর্দানটা উড়িয়ে দিতাম। তর্ক শুরু হয়ে গেছে। রাসূল করিম তাদের সান্ত্বনা করে, আবু সুফিয়ান ঈমান আনতে চাইছো? ইয়া রাসূলুল্লাহ, খুব ব্যথা পেয়েছি, খুব কষ্ট পেয়েছি আপনার সাথে বিয়াদবি করে, অনুতপ্ত, আজ ক্ষমা করে দেবেন। এসে হাতটা ধরলেন, পড়ো। আবু সুফিয়ান কালিমা পড়ছে, ইতিহাস রচনা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কালিমা নিজের চাচা ৪২ বছর ভালোবাসার পরে চাচা পড়ল না,
আর রাসূলের সঙ্গে দীর্ঘ 60 বছর শত্রুতা করার পর আবু সুফিয়ানের নসিবে কালিমা নসিব হয়ে গেল। জোরে জোরে বলা যাবে না। পরের দিন মক্কা বিজয় হওয়ার পর আমার রাসূল আবু সুফিয়ানের সম্মানার্থে বললেন, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ, তারাও নিরাপদ। গতকাল ঈমান আনার পর আমার রাসূল তাকে এত সম্মান দিয়েছেন, জোরে বলা যাবে না। ও আমার খোড়গাছের যুবক ভাইয়েরা, আমিও ঠিক বিশ্বনবীর ওই কথাটা নিয়ে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি পাচ্ছি। বয়স আপনার 28, বয়স আপনার 32, বয়স আপনার 35, বয়স আপনার 40 বছর ধরে বিশ্বনবীর সাথে বিয়াদবি করেছে। 32 বছর ধরে রাসূলের সুন্নতি দাড়িগুলো দৈনন্দিন একবার করে ছিলেছেন। 40 বছর ধরে রাসূলের ডান দিকে যেতে বলেছেন, বাম দিকে গিয়েছেন, অনেক কষ্ট রাসূলকে দিয়েছেন। আজকে 2025-এ আসেন, হাত তুলে আল্লাহর কাছে একটু দুপোটা চোখের পানি দিয়ে একটু তওবা করে বলেন, আল্লাহ 40 বছর ভুল করে আবু সুফিয়ান যদি 60 বছর বিশ্বনবীর শত্রু সাজার পরেও সে যদি ক্ষমা পায়, সেই রাসূলের উম্মত আমিও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে আর রাসূলকে কষ্ট দেব না, আজ থেকে রাসূলের সুন্নাতের বিরুদ্ধাচরণ করব না। যদি অঙ্গীকার নিয়ে আজকে উঠতে পারেন, আমি খোদার কসম খেয়ে বলতে পারি, ওই জান্নাতে যেমন আবু সুফিয়ানও যাবে, যেমন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু মারা যাবে, আপনার ওই জান্নাতের মধ্যে আল্লাহ সুন্দর একটা ঠাঁইয়ের বন্দোবস্ত করে দেবেন। জোরে জোরে বলা যাবে না। আল্লাহ আমাকে প্রথম এবং আপনাদের সকলকে ওই রাসূলের শাফাত পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক এনায়েত করেন। ভাষাগত ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর নজরে দেখবেন। যারা আসছেন, এসেছেন, আশেপাশে দাঁড়িয়ে আছেন, সকলকে এত সুন্দর মাহফিলে আসার অনুরোধ করছি। আর ছোট্ট একটু দাওয়াত যদি সম্ভব হয়, আগামীকাল সঙ্গে রংপুর মাদ্রাসা, আপনারা জানেন আমাদের অনুষ্ঠানগুলো একটু স্বতন্ত্র। আমাদের আগামীকাল সকাল 8টায় পতাকা উত্তোলন এবং 8টা থেকে 10টা ছাত্রদের দ্বারাই বিশ্বনবীর জীবন আদর্শ আলোচনা। বেলা 2টো থেকে জুমার নামাজ, যেহেতু ওই জন্য 10টা থেকে 2টো পর্যন্ত বিরতি, 2টো থেকে 4টে আবারও ওই বিশ্বনবীর জীবন আদর্শ ছাত্রদের মাঝখানে আলোচনা এবং আসরবাদ প্রাইজ বিতরণ, মাগরিবের পর থেকে জলসা এবং এই দিনের বেলা বৃক্ষরোপণ কর্মসূচি আছে এবং অসহায় দরিদ্রদের কিছু আমরা খাদ্য সামগ্রিক বন্টন করছি, এটার একটা কর্মসূচি আছে। তো আপনাদের কাছে অনুরোধ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে গোটা পৃথিবী হেসেছিল, গোটা পৃথিবী শান্তির বার্তা পেয়েছিল। আপনারাও করেন, আশেপাশের অসহায় দরিদ্র তাদের মুখে হাসি ফোটান। জলসা নবী দিবস একটা স্বতন্ত্র মাহফিল, এখানে হই হুল্লোড় না, চেঁচামেচি চিৎকার না, প্রতিটি কাজ রাসূলের সুন্নাত মোতাবিক হোক। মদিনার কামলিওয়ালা আজও হায়াতে আছেন, যদি বলবেন।